পানামনগর বাংলাদেশের অন্যতম প্রাচীন ঐতিহাসিক নগরী, যা 1500 শতক থেকে 1900 শতক পর্যন্ত বাণিজ্যিক কেন্দ্র হিসাবে ব্যবহৃত হতো। আপনার যদি বিস্তারিত জানতে হয় কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন, সেজন্য ডেসক্রিপশনে সোনারগাঁও ব্লগ সিরিজের পূর্বের পর্বগুলো লিঙ্ক দিয়ে দিলাম। ওই পর্বগুলো থেকে আপনি জেনে নিতে পারবেন কিভাবে আসবেন এই পানামনগরে। আমরা পানামনগরে প্রবেশ করে ফেলছি। সামনে সম্ভবত টিকিট কাউন্টার আছে। কত টাকা লাগে ভিতরে ঢুকতে? ভাই 10 থেকে 20 টাকা এমন। 10-20 টাকা লাগে। হয়তো আমি আগে আসছিলাম এই সময় 10 টাকা ছিল। এখানে ঢুকতেই এই ধরনের বিল্ডিং গুলো পড়তেছে। দেখা যাক ভিতরে কতটুকু কি দেখতে পারি আমরা। ভিতরে ঢুকতেই আপনার সামনে পড়বে কাউন্টার, সেখান থেকে জনপ্রতি 20 টাকা টিকিট কেটেই আপনি চলে যেতে পারেন ভিতরে। আর ভিতরে ঢুকতেই দেখবেন প্রাচীনকালের এই দালানগুলো। পানামনগরে ঢুকলেই দেখা যায় সারি সারি দৃষ্টিনন্দন পুরনো ভবন। লম্বা রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা এই ভবনগুলো ছিল বসবাসের ঘর, ব্যবসার অফিস, নীলকুঠি এবং জমিদারদের ব্যবহৃত বিভিন্ন কক্ষ। ভাঙা দরজা জানালা, পুরনো ইট আর শ্যাওলা পড়া দেয়ালগুলো একসময় ছিল ব্যবহার করার যোগ্য, আর এখন শুধু ইতিহাস নামেই পরিচিত। এটাই হচ্ছে পানামনগর সিটি। এখানে আগে রাজাদের বাড়ি ছিল। অনেক অনেক শত বছর আগের এই এক একটা দালান কোঠা, যেগুলোর ধ্বংসাত্মক দেখেই বোঝা যাচ্ছে যে শত বছর আগের। খুবই বাজে অবস্থা প্রত্যেকটা দালান কোঠার। কি 1200 সালের? প্রায় 1200 সালের, অনেক আগের, অনেক 800 বছর আগের ধরা যায়। 1305 সনের 1305 কাশীনাথ ভবন 1305 সন, কতশো বছর আগে। এটি ছিল সোনারগাঁওয়ের প্রশাসনিক ও ব্যবসায়িক কেন্দ্র। নীল ব্যবসায়ী ও ধনী হিন্দু জমিদাররা এখানে দৃষ্টিনন্দন ইউরোপীয় বাড়িঘর নির্মাণ করেন। সময়ের সাথে বসতি কমে যায় আর নগরটি হয়ে যায় পরিত্যক্ত। বর্তমানে পানামনগর একটি সংরক্ষিত স্থান, যেখানে প্রতিটি ভবন ইতিহাসের নগরী সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই নগরটির এরিয়া তেমন বিশাল বড় না, কিন্তু ভবনগুলো দেখেই বোঝা যায় এখানে অনেক রাজত্ব চলত। পানামনগরের পাশে রয়েছে অনেক কেনাকাটা করার জন্য সুন্দর জায়গা। আপনি চাইলে এখান থেকে আপনার মন মতো করে কেনাকাটা করে নিতে পারেন। কি পছন্দ হয়? ভাই আপনার ওনার জন্য কিছু নিয়ে যান। বড় হতাশ ওনার আছে দেখে উনি বাসা করতেছে। দেখি তো ভাই আমার হাতে একটু করে দেন তো, দেখি কেমন লাগে। এটাই, এটা না, এটা না, এটা না, এটা এটা। ভাই খারাপ লাগে না, ভালোই লাগে। আটটু টাইট হইলে মনে আটটু ভালো লাগতো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নেক্সট ব্লগ কোথায় চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন।